প্রিয় ছাত্রছাত্রী, তোমাদের সবাইকে লাইভ ক্লাসে স্বাগতম। আজকের আমরা আলোচনা করছি উচ্চ মাধ্যমিক অর্থাৎ ক্লাস 12-এর থার্ড সেমিস্টার পলিটিক্যাল সায়েন্স, ক্লাস 12-এর পলিটিক্যাল সায়েন্স বা রাষ্ট্রবিজ্ঞান বা পল সায়েন্স, তোমাদের চ্যাপ্টার 2 যেটা রয়েছে ইউনিট 2, সেখান থেকে তোমাদের পুঙ্খানুপুঙ্খানু যে টেক্সট বই এবং টেক্সট বই থেকে যে প্রশ্নগুলো হয় মূলত, ঠিক আছে, এছাড়া তোমাদের সহায়িকা অনুযায়ী যে প্রশ্নগুলো হয়, তোমাদের পরীক্ষাতে যে প্রশ্নগুলো আসে এই অধ্যায় থেকে, ঠিক সমস্ত মিলিয়ে একটা মিশন তোমাদের ফাইনাল চূড়ান্ত সাজেশন প্রস্তুত করা হয়েছে। তো তোমরা আজকের এই ভিডিওটায় একটু মনোযোগ দিয়ে ভিডিওটা দেখো। এখানে তোমরা মক টেস্ট হিসাবেও কিন্তু এটা দিতে পারবে, ঠিক আছে। আমি এই কোশ্চেন পেপারটি তোমাদের সুবিধার জন্যে আমি আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো। টেলিগ্রাম চ্যানেল থেকে তোমরা ডাউনলোড করে নেবে, ঠিক আছে, নিয়ে তোমরা মক টেস্ট দিতে পারবে। এছাড়াও তোমরা আমাদের মক টেস্ট ব্যবস্থা করা রয়েছে, ঠিক আছে। তোমরা কিন্তু ফিতে এবং 10 টাকা পেমেন্ট করে তোমরা মক টেস্ট দিতে পারবে। আমি ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, আমাদের ওয়েবসাইটে গিয়ে তোমরা মক টেস্ট দিতে পারবে। ওকে, তো চলো এখানে আমরা সরাসরি দেখে নেই প্রথম যে প্রশ্ন এবং তার সঙ্গে উত্তর। অবশ্যই তোমরা কিন্তু ভিডিওতে প্রশ্নগুলো আসছে, তোমরা উত্তর কোনটা হবে অবশ্যই জানাবে। চলে এলাম প্রথম যে প্রশ্ন রয়েছে। তার আগে বলি তোমাদের প্রত্যেকটা বিষয়ে টিপস রয়েছে, মক টেস্ট রয়েছে, তোমরা একটু দেখে নেবে, ঠিক আছে। দেখো প্রথম যে প্রশ্ন, সম্মিলিত জাতিপুঞ্জের প্রথম মহাসচিব কে ছিলেন? দেখো A, B, C, D, ঠিক আছে। এই যে 4টে অপশান আছে, এর মধ্যে কোনটি অ্যান্সার হবে অবশ্যই তোমরা কমেন্ট করো। ওকে, চলো দেখি কতজন সঠিক অ্যান্সার দাও। তো ঝটপট তোমরা কমেন্ট করো। দেখো এখানে তাহলে উত্তরটা আমি বলে দিই। দেখো অনেকেই তোমরা কমেন্ট করছো, এখানে কিন্তু সঠিক অ্যান্সার হবে বি, টিকভিলি। ওকে, চলো নেক্সট কোশ্চেন দেখো, নম্বর 2। কি প্রশ্ন রয়েছে দেখো, নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যদের কার্যকাল। যারা স্থায়ী, ঠিক আছে, তাদের কিন্তু 5 বছর, ঠিক আছে। আর যারা অস্থায়ী তাদের ক বছর অবশ্যই একটু জানাবে। চলো এখানে এই প্রসঙ্গে তোমাদের বলে রাখি, এখানে যে অপশান আছে, এতে আছে 1 বছর, বিতে আছে 3 বছর, সিতে আছে 5 বছর এবং ডিতে আছে কোনোটিই নয়। এক্ষেত্রে আমরা কি জানি, যারা স্থায়ী তারা 5 বছর এবং যারা অস্থায়ী তারা 2 বছর। সেক্ষেত্রে এখানে অপশান কিন্তু 2 বছর নেই, তাই এখানে সঠিক অ্যান্সার হবে ডি, অর্থাৎ কোনোটি নয়। ওকে, চলো নেক্সট কোশ্চেন চলে এলাম। পরবর্তী 3 নম্বর প্রশ্ন, নিরাপত্তা পরিষদের সভাপতিরা নির্বাচিত হয়, ঠিক আছে, 2 মাসের জন্য, 1 মাসের জন্য, 3 মাস এবং কোনোটি নয়। চলো এখানে সঠিক অ্যান্সার দাও। 3 নম্বর প্রশ্ন, তোমরা 3 লিখে, ঠিক আছে, 3 লিখে A, B, C, D যেটা হবে সেটা অবশ্যই জানাবে। ওকে, চলো দেখি তোমরা কতজন অ্যান্সার দাও। চলো ঝটপট অ্যান্সার দাও। নিরাপত্তা পরিষদের সভাপতিরা নির্বাচিত হয় কত? 1 মাসের জন্য। ওকে, বি অপশানটা সঠিক অ্যান্সার। পরবর্তী যে প্রশ্ন রয়েছে দেখো, নম্বর 4, 4 নম্বর প্রশ্ন কি বলছে, নিরাপত্তা পরিষদের অচল অবস্থায় সাধারণ পরিষদকে সক্রিয় করার উদ্দেশ্যে শান্তির জন্য ঐক্য প্রস্তাব জাতিসংঘ গৃহীত হয়, ঠিক আছে। কবে গৃহীত হয় সেটাই কিন্তু এখানে রয়েছে। চলো এতে রয়েছে 3রা নভেম্বর, বিতে রয়েছে 3রা ডিসেম্বর, সিতে রয়েছে 4ঠা অক্টোবর এবং ডিতে রয়েছে 3রা এপ্রিল। ওকে, তাহলে সঠিক অ্যান্সার কী হবে? নিরাপত্তা পরিষদে শান্তির জন্য ঐক্য প্রস্তাব। তো চলো ঝটপট অ্যান্সার দাও। 4 লিখে A, B, C, D কোনটা হবে অ্যান্সার দাও। তোমাদের মক টেস্ট, ঠিক আছে, ফ্রিতে দিতে পারবে এবং 10 টাকা পেমেন্ট করেও তোমরা মক টেস্ট দিতে পারবে। তো তোমাদের বিস্তারিত কিন্তু আমি ওয়েবসাইট দিয়ে দিয়েছি, দেখে নেবে, ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক রয়েছে, ঠিক আছে। তো এছাড়াও তোমাদের যে কোর্স রয়েছে, ইউটিউবে যে কোর্স রয়েছে দেখো, তোমাদের প্লে লিস্ট অনুযায়ী তোমাদের কিন্তু কোর্স পাবে, ঠিক আছে। একটা কোর্স ক্লাস 12 পাবে এবং একটা কোর্স হিসাবে দেখো ওখানে কিন্তু তোমাদের বিস্তারিত রয়েছে, দেখে নেবে। প্লে লিস্টে দেখতে পাচ্ছ তোমরা, ইউটিউবের প্লে লিস্টে যাও,
গেলেই তোমরা দেখতে পাবে আমাদের যে প্লেলিস্ট আছে সেখানে দেখবে কোর্স বলে অপশান আছে, ঠিক আছে। চলো তাহলে এখানে 3রা নভেম্বর এ হবে সঠিক অ্যান্সার। ওকে, তো দেখি কারা কারা এ দিয়েছ। চলো 5 নম্বর কোশ্চেন নাম্বার 5। অবশ্যই তোমরা সেকেন্ড অধ্যায় প্র্যাকটিস করেছো, চলো একবার এখানে একবার মক টেস্ট দিয়ে দাও। ওকে, কোন সম্মেলনে সাধারণ নিরাপত্তা পরিষদের গঠন সম্পর্কে আলোচনা করা হয়েছে? ঠিক আছে, এখানে কোন সম্মেলন, এখানে 4টের মধ্যে কোন সম্মেলনটা সেটা তোমাকে জানতে চাওয়া হয়েছে। ওকে, চলো কোন সম্মেলন, ঝটপট অ্যান্সার দাও, এখানে কোন সম্মেলন হবে? ঠিক আছে, চলো সঠিক অ্যান্সার হবে মস্কো সম্মেলন। ওকে, বি হবে সঠিক অ্যান্সার। সরি, বি হবে না, একটু মিসিং হলো, এ হবে সঠিক আনসার, তেহরান সম্মেলন। ওকে, চলো একটু পরের প্রশ্ন দেখে নেই। 6 নাম্বার কোশ্চেন, জাতিসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত? একদম সহজ, জাতিসংঘের সদর দপ্তর। ওকে, জাতিসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত এটা একটু কমেন্ট করো। জাতিসংঘের সদর দপ্তর হচ্ছে কি জেনেভা। ওকে, ডি হবে সঠিক অ্যান্সার। চলো দেখি কারা কারা ডি অ্যান্সার দিয়েছে। চলে আসছি নেক্সট কোশ্চেন নাম্বার 7। ডাম্বারটন ওয়াক সম্মেলন, ঠিক আছে, কত সালে হয়? ডাম্বারটন, এটা হবে বি হবে সঠিক অ্যান্সার, 1944। চলো নেক্সট কোশ্চেন নম্বর 8। দেখো, জাতিপুঞ্জের সঙ্গে সম্পর্কিত একটি সংস্থা সার্ক, এটা সত্য না মিথ্যা? না সত্য, তা উভয় এবং কোনোটিই নয়। ঠিক আছে, জাতিসংঘের সঙ্গে সম্পর্কিত একটি হচ্ছে সংস্থা হচ্ছে সার্ক, জাতিসংঘের সার্ক হচ্ছে কি, এটা হচ্ছে মিথ্যা। ওকে, রাইট অ্যান্সার হবে বি, এটা হবে মিথ্যা, সঠিক অ্যান্সার বি। চলো পরবর্তী প্রশ্ন 9। সম্মিলিত জাতিপুঞ্জের সনদে ধারার সংখ্যা কয়টি? ওকে, সম্মিলিত জাতিপুঞ্জের সনদে মোট কটি ধারা রয়েছে? ওকে, অ্যান্সার করো। যারা ভিডিওটি এই মুহূর্তে দেখছো অবশ্যই অ্যান্সার কমেন্ট বক্সে তুলে ধরো। চলো দেখি কতজন 9 নম্বর কোশ্চেনের সঠিক অ্যান্সার করছো। চলো আরও অ্যান্সার দাও, তোমরা অনেকেই লাইভে রয়েছো, মূলত অ্যান্সার করো। সঠিক অ্যান্সার হবে, দেখি কারা কারা অ্যান্সার করছে। সঠিক অ্যান্সার সি, 111। চলে আসছি পরবর্তী প্রশ্ন 10 নম্বর প্রশ্ন। দেখো, একটা স্তম্ভ রয়েছে এ আর বি, ঠিক আছে। তো চলো প্রথমে লন্ডন ঘোষণা স্তম্ভ এ, ঠিক আছে, তেহরান ঘোষণা, ওয়াশিংটন ঘোষণা এবং সান ফ্রান্সিসকো সম্মেলন। ওকে, এখানে দেখো ডান দিকে যে স্তম্ভ বি এর ঘরে এখানে সাল উল্লেখ করা রয়েছে, তাহলে এখানে অপশান অনুযায়ী দেখো কোনটা হবে। ওকে, চলো চলো অ্যান্সার দাও। লন্ডন ঘোষণা কবে হয়? ওকে, লন্ডন ঘোষণা হয়েছিল 1941। ওকে, আচ্ছা, তেহরান ঘোষণা কবে হয়েছিল? তেহরান ঘোষণা হয়েছিল 1943 সালে। এবং ওয়াশিংটন ঘোষণা কবে হয়েছিল? ঠিক আছে, ওয়াশিংটন ঘোষণা হয়েছিল 1942। আর সান ফ্রান্সিসকো সম্মেলন হয় 1945। তাহলে দেখো এখানে এ হবে সঠিক অ্যান্সার। ওকে, চলো নেক্সট কোশ্চেন দেখে নেওয়া যাক।
তো তার আগে বলি, তোমরা এখনও পর্যন্ত যারা ভিডিওটি দেখছো এবং লাইক করোনি, অবশ্যই একটা লাইক করো। লাইক করলে ভিডিও বানাতে উৎসাহ হয় এবং তোমাদের প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক কিন্তু প্রত্যেকটা বিষয়ের ইউটিউব চ্যানেলে দেখে নাও, প্লেলিস্ট দেখে নাও। কোর্স হিসাবে বা ক্লাস 12-এর যে কোর্স যে প্লেলিস্ট আছে, প্লেলিস্টের নাম ক্লাস 12, ঠিক আছে? দেখো, তোমরা দেখতেই পাবে। এছাড়াও তোমরা কিন্তু ওখানে দেখতে পাবে যে কোর্স হিসাবে একটা লেখা রয়েছে কোর্স, ঠিক আছে? কোর্স তোমরা কিন্তু দেখে নিতে পারো, ঠিক আছে? তোমাদের প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক প্রশ্নপত্র রয়েছে। 11 দাগের প্রশ্ন, কোরাম কি? অর্থাৎ কোরাম হলো বিচারপতির আসন, সবচেয়ে কম বিচারপতি, সবচেয়ে বেশি বিচারপতি এবং কোনোটিই নয়। ওকে, তাহলে কোরাম হচ্ছে কি না, যেহেতু কোরাম আমরা জানি যে 9 জন বিচারপতি অবশ্যই কিন্তু লাগবে, তবেই সেই কাজ করা যাবে বা বিচার কার্য শুরু করা যাবে। সবচেয়ে কম 9 জন, তাহলে কি হবে? সি হবে সঠিক অ্যান্সার। ওকে, অর্থাৎ সবচেয়ে কম বিচারপতির সংখ্যা হলো কোরাম। বোঝা গেল? চলো এবারে যে প্রশ্ন সেটা একটু দেখে নেওয়া যাক। ওকে, 12 দাগের যে প্রশ্ন রয়েছে, দেখো, নিম্নলিখিত ঘটনাগুলোকে কালানুসারে সাজাতে হবে। অর্থাৎ প্রথমে রয়েছে লন্ডন ঘোষণা, তারপরে ওয়াশিংটন ঘোষণা, তারপরে ভার্জিনিয়া সম্মেলন এবং তারপরে আটলান্টিক সনদ। তো দেখো এখানে অপশান এ, বি, সি, ডি কোনটা আগে হবে, ঠিক আছে? তাহলে আমরা জানি কি প্রথমে লন্ডন ঘোষণা, ওকে, তারপরে কি হয়েছিল, তারপরে আটলান্টিক সনদ। ওকে, এটা 1 নাম্বার, লন্ডন ঘোষণা 1, আটলান্টিক সনদ 2, ঠিক আছে? অর্থাৎ এটা যদি 1 নম্বর হয় এবং 2 নম্বর যদি আটলান্টিক হয়, তাহলে অপশানে দেখো এ হবে সঠিক অ্যান্সার, ঠিক আছে? কারণ 1-এরটা হচ্ছে প্রথম আছে, তারপর দ্বিতীয় স্থানে রয়েছে আটলান্টিক সনদ, অর্থাৎ 4, ঠিক আছে? চলো 13 নম্বর প্রশ্ন, ইউএনও বা সম্মিলিত জাতিপুঞ্জের সাধারণ সভার কার্য পদ্ধতিকে সহায়তা করে। দেখো, তদর্থক কমিটি, গৌণ কমিটি, মূল কমিটি, অন্যান্য কমিটি, 4টে আছে। এদের মধ্যে কোনটা ঠিক কোনটা ভুল, এবং এটা কিন্তু অপশান এ, বি, সি, ডি 4টে অপশান আছে। দেখো, এ অপশানটাই কিন্তু ঠিক। কেন বলো তো? কারণ 1-এর দাগে অর্থাৎ তদর্থক কমিটি এবং 2-এর দাগে গৌণ কমিটি, ঠিক আছে, এগুলো হচ্ছে সঠিক, এবং মূল কমিটি আর অন্যান্য কমিটি এগুলো হচ্ছে ভুল। ওকে, অর্থাৎ ইউএনও বা সম্মিলিত জাতিপুঞ্জকে কার্যপদ্ধতিকে সহায়তা করে না। চলো নেক্সট প্রশ্ন, 14 নম্বর প্রশ্ন। অবশ্যই কিন্তু প্রত্যেকে অ্যান্সার করো, একদম ইজি প্রশ্ন। চলে আসছে 14 নম্বর প্রশ্ন। দেখো কি রয়েছে, ইউএনও এর প্রধান উদ্দেশ্য হলো প্রসার করা, ঠিক আছে, শান্তি ও নিরাপত্তা রক্ষা, অর্থনৈতিক সাহায্য এবং কোনোটিই নয়। অবশ্যই তোমরা কিন্তু ইউএনের প্রধান উদ্দেশ্য কি, এই 4টের মধ্যে এ, বি, সি, ডি। চলো উত্তর কমেন্ট করো, ঝটপট কমেন্ট করো, দেখি কতজন সঠিক অ্যান্সার করছো 14 নম্বর প্রশ্ন। চলো আরও যারা আছো অ্যান্সার করো, প্রত্যেকে অ্যান্সার করো। তোমরা মক টেস্ট দিতে পারবে। দেখো আমাদের প্লেলিস্ট রয়েছে, এছাড়াও তোমরা ভিডিও ডিসক্রিপশানে লিঙ্ক পেয়ে যাবে। চলো তাহলে 14 দাগের সঠিক অ্যান্সার হবে শান্তি ও প্রতিষ্ঠা বা শান্তি ও নিরাপত্তা রক্ষা করাই হলো ইউএনের প্রধান উদ্দেশ্য। ওকে, চলে আসছি 15 নম্বর প্রশ্ন। ইউও এর প্রথম মহাসচিব ড্যাশ দেশের ছিলেন? ওকে, নরওয়ে, জাপান, গ্রিস, ভারত। কোথাকার প্রথম মহাসচিব কে ছিলেন? প্রথম মহাসচিব ছিলেন, ঠিক আছে, আমরা সবাই জানি যে টিকভিলি, ঠিক আছে? ওকে, তাহলে টিকভিলি কোথাকার লোক ছিলেন? নরওয়ের লোক ছিল। অ্যান্সার হবে এ হবে সঠিক অ্যান্সার। ওকে, চলো পরবর্তী প্রশ্ন দেখো, 16 দাগের প্রশ্ন কি রয়েছে, জাতিপুঞ্জের অন্তর্গত সর্ববৃহৎ পরিসরের আলোচনা ভিত্তিক নীতি নির্ধারণকারী প্রতিষ্ঠানের নাম এখানে জানতে চাওয়া হয়েছে। এটা অবশ্যই যে সাধারণ সভা, কারণ সাধারণ সভাই হচ্ছে সবচেয়ে ইউএনও বা সম্মিলিত জাতিপুঞ্জের সবচেয়ে প্রধান এবং গুরুত্বপূর্ণ সভা।
ওকে, চলে আসছি 17 নম্বর প্রশ্ন। দেখো, নিরাপত্তা পরিষদের জন্মলগ্নে ড্যাশটি সদস্য ছিল, অর্থাৎ নিরাপত্তা পরিষদ যখন সৃষ্টি হয় বা যখন জন্ম হয় সেই সময় প্রথম কটি সদস্য রাষ্ট্র এখানে ছিল। ঠিক আছে, 10, 9, 5, 11। চলো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার হবে, অবশ্যই তোমরা কিন্তু জানো, প্রত্যেকে কমেন্ট করো তোমরা যারা আমাদের ভিডিও দেখেছো এবং দ্বিতীয় অধ্যায় ক্লাস করেছো। ঠিক আছে, চলো কি হবে এখানে? ডি হবে সঠিক অ্যান্সার, 11। ওকে, 11 হবে সঠিক অ্যান্সার। এরপরে যে পরবর্তী যে প্রশ্ন রয়েছে, দেখো প্রশ্নটা খুব ভালো করে পড়ে নাও। কি বলেছে? সম্মিলিত জাতিপুঞ্জের শব্দটি প্রথম ব্যবহার করা হয়, অর্থাৎ সম্মিলিত জাতিপুঞ্জ যে শব্দটি রয়েছে এই শব্দটি প্রথম ব্যবহার করা হয় কত সালে, সেটা কিন্তু জানতে চাওয়া হয়েছে। ওকে, তোমরা এই মুহূর্তে দেখছো আমাদের ওয়েবসাইট altipspm.blogspot.com। ঠিক আছে, এখানে গিয়ে তোমরা মক টেস্ট দিতে পারবে, নোটস, সিলেবাস, সাজেশান সমস্ত কিছু পেয়ে যাবে। ওকে, তো চলো তাহলে অ্যান্সার দাও। 18 নম্বর কোশ্চেনের সঠিক অ্যান্সার কী হবে? ইউএনও শব্দটি, অর্থাৎ সম্মিলিত জাতিপুঞ্জ যে শব্দটি, এটি প্রথম ব্যবহার করা হয়, ঠিক আছে, 1945 সালে একটি ঘোষণার মাধ্যমে। ঠিক আছে, 1945 সালে। চলে আসছি পরবর্তী প্রশ্ন। কোশ্চেন, আন্তর্জাতিক নিরাপত্তা ও শান্তি রক্ষায় ড্যাশরা ভেটো ক্ষমতা প্রয়োগ করতে পারে। ভেটো কারা প্রয়োগ করতে পারে? ভেটোর যে ক্ষমতা, স্পেশাল যে পাওয়ার রয়েছে সেটা হচ্ছে কি না, সেটা হচ্ছে নিরাপত্তা পরিষদের যারা স্থায়ী সদস্য তারা কিন্তু এটা ক্ষমতাটা প্রয়োগ করতে পারে। তাহলে দেখো সি অপশান কিন্তু রাইট অ্যান্সার, নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যরা। চলে আসছি 20 নম্বর প্রশ্ন। দেখো 20 নম্বর প্রশ্ন, ইউনিসেফ এর কার্যক্রম সংক্রান্ত নিচের কোন কোন বিবৃতি সঠিক? দেখো, শিশুদের পুষ্টির উন্নয়নে কাজ করে। ঠিক আছে, একদম সত্য। ওকে, প্রথমেরটা একদম সত্য, কারণ শিশুদের পুষ্টির উন্নয়নের জন্যই কাজ করে এটা ইউনিসেফ হচ্ছে শিশুদের জন্য। ঠিক আছে, তারপর 2 নম্বর অপশন কি আছে? কেবল উন্নত দেশের শিশুদের জন্য কাজ করে না, এটা ভুল। ওকে, তাহলে 2 নম্বরটা এটা ভুল, 1 নম্বর রাইট। 3 নম্বর শিশুদের স্বার্থ রক্ষার কাজ করে। ঠিক আছে, এটা একদম সত্য। 4 নম্বর শুধুমাত্র শিক্ষাদান, না, এটা ভুল। তাহলে কি দাঁড়ালো? দেখো 1 নম্বরে প্রথম এ অপশানটা কিন্তু রাইট অ্যান্সার, কারণ 1, 3 সত্য এবং 2, 4 ভুল। ওকে, 20 দাগের প্রশ্নে এ হবে সঠিক অ্যান্সার, বোঝা গেল? চলো চলে আসছি 21 নম্বর প্রশ্ন যেটা রয়েছে, ভেটো শব্দের অর্থ কী? ঠিক আছে, ভেটো শব্দের অর্থ ড্যাশ এখানে রয়েছে। ভেটো শব্দের অর্থ কি? ভোট দেওয়া। ঠিক আছে, নিষেধাজ্ঞা এবং দেখো আলোচনা স্থগিত করা এবং যে কোনো প্রস্তাব বাতিল করার ক্ষমতা। ঠিক আছে, তাহলে ভেটো স্পেশাল ক্ষমতাটা কিসের সেটা অবশ্যই তোমরা জানো। চলো দেখি কারা কারা সঠিক অ্যান্সার করছো 21 নম্বর প্রশ্ন। চলো 21 নম্বর প্রশ্ন দেখা যাক কারা কারা সঠিক অ্যান্সার করছো 21 নম্বর প্রশ্ন। ওকে, চলো। হ্যাঁ, 21 নম্বর প্রশ্নে হচ্ছে সঠিক অ্যান্সার হবে ডি, অর্থাৎ যে কোনো প্রস্তাব বাতিল করার ক্ষমতা। ওকে, এটাই হচ্ছে ভেটো। চলো নেক্সট কোশ্চেন দেখে নেওয়া যাক। 22 নম্বর প্রশ্ন, নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য নির্বাচনে কোন নীতির ভিত্তিতে প্রতিনিধিত্ব নিশ্চিত করা হয়? ওকে, দেখো বয়স ভিত্তিক, না ক্ষমতা ভিত্তিক, না জাতিগত বৈশিষ্ট্য, না ভৌগোলিক ক্ষমতা বা ভৌগোলিক সমতা, অর্থাৎ সাম্য। ঠিক আছে, সাম্য। তাহলে ভৌগোলিক সমতা হবে না জাতি বৈশিষ্ট্য হবে? সি আর ডি এর মধ্যে কোনটা হবে? চলো ছটপট অ্যান্সার দাও। সি ডি এর মধ্যে। দেখো 22 দাগের প্রশ্নের সঠিক অ্যান্সার হবে অস্থায়ী সদস্য নির্বাচনে কোন নীতির ভিত্তিতে, সেটা হচ্ছে সি হচ্ছে সঠিক অ্যান্সার, কারণ ভৌগোলিক সমতা বা সাম্যের ভিত্তিতেই কিন্তু নিরাপত্তা পরিষদে অস্থায়ী সদস্য নির্বাচনের কোন নীতির ভিত্তিতে, অর্থাৎ এই কোন জায়গায় হচ্ছে ভৌগোলিক সমতা। চলো দেখে নাও 23 নম্বর প্রশ্ন কি রয়েছে, ভালো করে পড়ো। একটি উন্নয়নশীল দেশে প্রাথমিক শিক্ষা ও সংস্কৃতির উন্নয়নের জন্য
আন্তর্জাতিক সাহায্য প্রয়োজন হয়। দেশে শিশু মৃত্যুর হার খুব বেশি। শিশুদের স্বাস্থ্য ও পুষ্টি উন্নয়নে একটি সংস্থার টিকাকরণ কর্মসূচি, পরিষ্কার প্রাণী ও প্রাকৃতিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করে। ওকে, এটা খুব ভালো করে পড়ে নাও, ঠিক আছে? এটা পড়ে তোমাদের কিন্তু অ্যান্সারের যে প্রশ্ন রয়েছে দেখো এখানে, ঠিক আছে? চলো ভালো করে নিশ্চয়ই তোমরা পড়েছো। দেখো এবার প্রশ্ন রয়েছে, দেখো শিশুদের নিয়ে কোন সংস্থা কাজ করার অধিকার আছে, ঠিক আছে? কি দেখলাম, শিশুদের নিয়ে কোন সংস্থা বলছে যে তাহলে কি না, উন্নয়নশীল দেশে প্রাথমিক শিক্ষা ও সংস্কৃতি উন্নয়নের জন্য আন্তর্জাতিক সাহায্য প্রয়োজন, দেশে শিশু মৃত্যুর পুষ্টিকর থেকে শুরু করে, ঠিক আছে? তো এটা কি হবে, এটা হচ্ছে যেহেতু শিশুদের জন্য আমরা আগে জেনেছিলাম কি ইউনিসেফ, তাই না? তাহলে সি হবে সঠিক অ্যান্সার। ইউনিসেফ হচ্ছে শিশুদের নিয়ে কাজ করে। পরবর্তী প্রশ্ন 24 নম্বর প্রশ্ন। দেখো 24 নম্বর প্রশ্ন, শিক্ষা ও সংস্কৃতি উন্নয়নের জন্য আন্তর্জাতিক সাহায্য করে, ঠিক আছে? তাহলে কে, যেহেতু আমরা কি জানি শিশুদের জন্য ইউনিসেফ, আর ইউনেস্কো হলো শিক্ষা ও সংস্কৃতির জন্য ইউনেস্কো, অর্থাৎ বি হবে সঠিক অ্যান্সার। ওকে, বি, ইউএনইএসসিও, ইউনেস্কো হবে। ইউনেস্কো মানে ভালো করে বুঝে নাও, ইউনেস্কো হলো শিক্ষা ও সংস্কৃতি, আর ইউনিসেফ, ঠিক আছে, ইউনিসেফ হবে শিশুদের নিয়ে কাজ করা। তাহলে সেফ মানে শিশুদের নিয়ে, আর ইউনেস্কো কো মানে হচ্ছে কি শিক্ষা আর সংস্কৃতি। ওকে, মাথায় থাকবে। চলো চলে আসছি পরবর্তী প্রশ্ন। IMF এর প্রধান দপ্তর, সদর দপ্তর কোথায় আছে, ঠিক আছে? অর্থাৎ ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, ঠিক আছে? এটা সদর দপ্তর কোথায় অবশ্যই তোমরা জানাবে, ঠিক আছে? 25-এর প্রশ্ন, সঠিক অ্যান্সার কী হবে, ভারত, ব্রিটেন, ফ্রান্স, আমেরিকা। ওকে, চলো 25-এর IF, ঠিক আছে, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড হচ্ছে কি সদর দপ্তর। দেখি কারা কারা সঠিক অ্যান্সার করছো। 25 নম্বর প্রশ্ন সঠিক অ্যান্সার, চলো কারা কারা করছো দেখা নেই। ওকে, ওকে, অনেকেই তোমরা সঠিক অ্যান্সার দিয়েছো। চলো 25-এ হচ্ছে বি হবে সঠিক অ্যান্সার, আমেরিকা বা মার্কিন যুক্তরাষ্ট্র। ওকে, এবারে তোমাদের জন্য একটা প্রশ্ন রয়েছে, দেখো এখানে 26-এর প্রশ্ন, বিবৃতি এ আর বিবৃতি বি। দেখো বিবৃতি এতে কি বলা রয়েছে, বলা রয়েছে যা রাষ্ট্রপুঞ্জ প্রতিষ্ঠিত হয় 1950 সালে, ঠিক আছে? তো আমরা কি জানি, রাষ্ট্রপুঞ্জ প্রতিষ্ঠিত 1950 সালে হয় না। ওকে, এটা মিথ্যা। তাহলে প্রথমে এ যদি মিথ্যা হয় তাহলে এ সত্য, এটা হবে না, ঠিক আছে? এ এবং বি উভয় মিথ্যা, এটাও হবে না, কারণ রাষ্ট্রপুঞ্জের মূল লক্ষ্য বিশ্ব শান্তি ও রক্ষা করা, এটা সত্য। তাহলে বি অপশানটা দেখো, বিবৃতি এ মিথ্যা ও বি সত্য, অর্থাৎ বিবৃতি এ মিথ্যা এবং বিবৃতি বি সত্য। ওকে, উত্তর হবে বি অপশানটা হবে রাইট অ্যান্সার। ওকে, তাহলে বি অপশান হবে রাইট অ্যান্সার। ওকে, চলো নেক্সট 27 নম্বর প্রশ্ন। অবশ্যই ভিডিওটা লাইক করো, এখনও পর্যন্ত যারা লাইক করোনি, যারা লাইক করেছো তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ, এবং লাইক করো, তোমাদের ভালোবাসা দিয়ে চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাও, এবং অবশ্যই তোমরা প্লে লিস্টে দেখো, ঠিক আছে? তোমাদের সাবজেক্ট অনুযায়ী প্লে লিস্ট করা আছে, এবং তোমাদের কোর্স হিসাবেও কিন্তু সেখানে করা রয়েছে, তোমরা দেখে নিতে পারো, এবং মক টেস্ট তোমরা দিতে পারবে, এবং মক টেস্ট দিলে তোমরা সেখানে নিজেরাই কিন্তু দেখতে পাবে যে কত মার্কস পেয়েছো, কোন প্রশ্নগুলো সঠিক অ্যান্সার হবে, কোন প্রশ্নগুলো ভুল দিয়েছো, বিস্তারিত সব কিছু কিন্তু তুমি নিজে নিজেই দেখতে পাবে। তাই মক টেস্টটা অবশ্যই দিও, ঠিক আছে? চলো 27 নম্বর প্রশ্ন, বিবৃতি এ আর যুক্তি আর। আইনগত বাধ্যবাধকতা না থাকায় সাধারণ সভার কার্যাবলীর কোনো আইনগত মূল্য নেই। ওকে, তো এটা কিন্তু অ্যাকচুয়ালি ঠিক, যেহেতু আইনগত বাধ্যবাধকতা নেই বা আইন না থাকলে তা আইনের কার্যাবলী কী করে বা আইনগত মূল্য থাকবে, তাই না? তারপরে নিজের সিদ্ধান্তকে কার্যকর করার কোনো ক্ষমতা সাধারণ সভার নেই, এটা একদম সঠিক। কারণ কি করে থাকবে, কারণ যেহেতু আইনটাই নেই তাহলে আইনের মূল্যও নেই, সেক্ষেত্রে নিজের সিদ্ধান্তকে কার্যকর করার কোনো ক্ষমতা সাধারণ সভার থাকবে না। তাহলে এ হবে সঠিক অ্যান্সার, অর্থাৎ এ, বিবৃতি এ এবং যুক্তি আর উভয় সঠিক, এবং আর হলো এ এর সঠিক ব্যাখ্যা। ওকে, নেক্সট কোশ্চেন দেখে নাও। বলছে 28 নম্বর প্রশ্ন, দেখো বিবৃতি এ
নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য রাষ্ট্রগুলো যে কোনো সিদ্ধান্তে ভেটো প্রয়োগ করতে পারে। আমরা ভেটো কারা প্রয়োগ করতে পারে আমরা দেখেছি যে এটা একদম সত্য, কারণ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যরাই কিন্তু ভেটো ক্ষমতা প্রয়োগ করে। যুক্তি আর কি দেখাচ্ছে দেখো, স্থায়ী সদস্যদের সম্মতি ছাড়া নিরাপত্তা পরিষদে কোনো প্রস্তাব গৃহীত হতে পারে না, এটাও একদম সত্য। অর্থাৎ এ অপশানটা দেখো, বিবৃতি এ এবং যুক্তি আর উভয় সঠিক এবং যুক্তি আর হলো বিবৃতি এ এর সঠিক ব্যাখ্যা। অপশান এ হবে সঠিক অ্যান্সার। ওকে, চলো নেক্সট প্রশ্ন, 29 নম্বর প্রশ্ন। প্রশ্ন কি রয়েছে দেখে নেওয়া যাক। দেখো এটা 4 প্রশ্ন রয়েছে, ঠিক আছে। নিরাপত্তা পরিষদের কার্যাবলী, ঠিক আছে। দেখো এটা অপশান এ এবং এটা অপশান বি, এটা অপশান সি। ওকে, তাহলে 3টে অপশান আছে, দেখো কোনটা সঠিক হবে। এ অপশান কি বলছে দেখো, শান্তি ও নিরাপত্তা রক্ষা, গণসংযোগ উন্নতি করা, সামাজিক অন্তর্ভুক্তির প্রয়াস। ওকে, আর বি অপশান দেখো, বিরোধের মীমাংসা, শিশুদের অধিকার রক্ষা, সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ। সি অপশান, শান্তিপূর্ণ ব্যবস্থা গ্রহণ, দারিদ্র্য হ্রাস করা এবং জনস্বাস্থ্য বিষয়ক তথ্য সংগ্রহ করা বা এটা সংগ্রহ হবে। ওকে, তাহলে সঠিক অ্যান্সার কি হবে, এ হবে না বি হবে না সি হবে? ওকে, চলো অ্যান্সার দাও। চলো যারা ভিডিওটি দেখছো প্রত্যেকে অ্যান্সার করো। নিরাপত্তা পরিষদের কার্যাবলী হবে প্রথমত যে অপশানটা রয়েছে এ হবে সঠিক অ্যান্সার। অর্থাৎ এই যে এ রয়েছে এটা হবে, কারণ শান্তি ও নিরাপত্তা রক্ষা, গণসংযোগ উন্নতি করা এবং সামাজিক অন্তর্ভুক্তির প্রয়াস করা আর নিরাপত্তা পরিষদের এই 3টে অপশানের মধ্যে প্রথম এ অপশানটা হবে রাইট। ওকে, চলো নেক্সট প্রশ্ন রয়েছে দেখে নেওয়া যাক। 30 নম্বর প্রশ্ন, আজকের ভিডিওর লাস্ট প্রশ্ন, ঠিক আছে। আমি এই পিডিএফটি আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে ডাউনলোড করে নেবে, ঠিক আছে। ভিডিও ডেসক্রিপশন লিঙ্ক দেখে নাও। চলো 30 নম্বর প্রশ্ন দেখো, দ্বিমেরুতার রাজনীতির সমাপ্তি ঘটে। অর্থাৎ যখন সোভিয়েত ইউনিয়নের পতন ঘটে, ঠিক আছে, ঠান্ডা যুদ্ধের পতন ঘটে, স্নায়ু যুদ্ধের পতন ঘটে বা কোল্ড ওয়ারের এন্ড হয়, ঠিক আছে, সেক্ষেত্রে কিন্তু বা যখন সোভিয়েত ইউনিয়ন পতন ঘটে, ঠিক আছে, তখন কিন্তু দ্বিমেরুতার রাজনীতির সমাপ্তি হয়, সেটাই জানতে চাওয়া হয়েছে। তাহলে কত, যেহেতু আমরা জানি 1990 আর 1991, যেহেতু এখানে অপশান ডি এর অপশানটা দেখো 1991 সাল রয়েছে, তাহলে এটা হবে সঠিক অ্যান্সার। ওকে, তো এই ছিল তোমাদের ক্লাস 12-এর 3rd সেমিস্টারের রাষ্ট্রবিজ্ঞানের ওপরে 2nd ইউনিটের পরীক্ষায় আসার মতো গুরুত্বপূর্ণ 30টি প্রশ্ন আলোচনা করলাম, প্রশ্ন উত্তর দিলাম। অবশ্যই তোমরা কিন্তু পিডিএফটা ডাউনলোড করে নেবে, টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও। ওকে, আর অবশ্যই তোমরা মক টেস্ট দেবে, মক টেস্ট দিলে তোমাদের ক্ষমতা বাড়ে এবং তোমরা কিন্তু যে প্রশ্নগুলো ভুল করছো বা কোনগুলো ঠিক করছো সেগুলো কিন্তু তোমরা নিজেরাই ওই মক টেস্টের ওখানেই দেখতে পাবে। ওকে, তাই অবশ্যই তোমরা মক টেস্টের যাও, গিয়ে মক টেস্টটা দাও। ওকে, তো অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবে। চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে অল সিলেক্ট করে দেবে। ধন্যবাদ।